একসঙ্গে 300 খুদেদের নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অঙ্কন প্রতিযোগিতা। বৃক্ষরোপণ কর্মসূচি ও গঙ্গা নদী সচেতনতায় পাত্র শিপিং প্রাইভেট লিমিটেডের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় হাওড়ার পোদ্রার সত্যেন বোস রোড সংলগ্ন পাত্র শিপিং প্রাইভেট লিমিটেডের কনফারেন্স হলে। বিভিন্ন এলাকার প্রায় 300 জন কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 3 বছর থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 300 জন প্রতিযোগীদের 4টি বিভাগে ভাগ করা হয়। যেমন বিভাগ ক 3 বছর থেকে শুরু করে 5 বছর বয়স পর্যন্ত, বিষয় প্রকৃতি সম্পর্কিত যেমন খুশি আঁকো। বিভাগ খ 5 থেকে 8 বছর বয়স পর্যন্ত, বিষয় গাছ লাগাও প্রাণ বাঁচাও। বিভাগ গ 8 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত, বিষয় পরিবেশের সুরক্ষায় বন্ধ করা হোক গাছ নিধন। এবং বিভাগ ঘ 12 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত, বিষয় গঙ্গা দূষণ ও তার প্রতিকার। এই 300 জন প্রতিযোগীদের মধ্যে প্রত্যেক বিভাগের 5 জন করে প্রতিযোগীদের পুরস্কার ও মানপত্র দেয়া হবে এবং বাকি সকল প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন বসে আঁকো প্রতিযোগিতার উদ্যোক্তারা। এই প্রতিযোগিতার স্থান অধিকারীদের নাম ঘোষণা করা হবে আগামীকাল অর্থাৎ 11ই আগস্ট এবং ওই দিনই হরেন পাত্র মহাশয়ের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রায় 15,000 গাছ প্রদান করা হবে হাওড়ার পোদ্রার সত্যেন বোস রোড সংলগ্ন এলাকায়। খুবই ভালো লাগলো, খুশি লাগলো, আনন্দ হলো। আমার বন্ধুদের তারা যেন আঁকে, গাছ বসায়, গঙ্গা পরিষ্কার করে। তোমার নাম বলো। আদিত্য পাত্র। আর গাছ লাগানো এর উদ্দেশ্য একটাই, যে উদ্দেশ্যটা হচ্ছে সমাজকে জাগানো, সমাজকে বোঝানো, সমাজকে এগিয়ে আসার জন্য এই সংকল্প। আজকে 1 লক্ষ গাছ আগামীকাল আমার পূরণ হবে। এর আগে আমরা 85,000 গাছ বিলি করেছি, তাতে যা রেজাল্ট পেয়েছি, এবারে যা 1 লক্ষ পূরণ হবে তাতে যা পাচ্ছি, এতে হবে না। আমাদের কোটি কোটি গাছ লাগাতে হবে, যার জন্য সমাজকে আমরা জাগানোর জন্য, সমাজকে উৎসাহিত করার জন্য এই বাচ্চাগুলোর মাধ্যম দিয়ে আমরা সমাজকে জাগাতে চাই। যেই বাচ্চাগুলো আজকে এসছে এখানে অঙ্কন প্রতিযোগিতায়, আগামী দিনে 10 বছর পরে এই বাচ্চাগুলো অঙ্ক প্রতিযোগিতা কোনো জায়গায় হয় যদি তারা যেতে পারবে কি? কিংবা এই বাচ্চাগুলোকে যে শিক্ষা দিচ্ছি আমরা, লেখাপড়া শেখাচ্ছি, মা বাবারা এখানে এসে দিয়ে যাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, পড়াচ্ছে, দামি স্কুলে নিয়ে যাচ্ছে, এই শিক্ষাটা পড়ে এত খেটে আগামী দিনে এই ছেলেগুলো কি রাস্তায় চলতে পারবে? তো যার জন্যই এই অঙ্ক প্রতিযোগিতা, যার জন্যই বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণ কোটি কোটি লাগাতে হবে, সকল মানুষকে এগিয়ে আসতে হবে, গঙ্গা দূষণ সকলকে পরিষ্কার করতে হবে, তবে আমাদের সন্তানরা আগামী দিনে সুস্থ থাকবে, নাহলে এই সন্তানরা সুস্থ থাকবে না। এর জন্যই আমার এই অঙ্ক প্রতিযোগিতা এবং সকলকে এর মাধ্যম দিয়ে প্রচার করতে চাই আমি। আজকে কতজন পার্টিসিপেট? আজকে 300 ছিল, 300 ছেলে মেয়ে। মানে এরিয়া না না, এটা এসেছে আপনি 10 কিলোমিটারের মধ্যে সব আছে। স্কুলের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, স্কুল থেকে, বিভিন্ন স্কুল থেকে। দেখা গেল আমরা সেইভাবে প্রচার ঠিক করতে পারিনি, কিন্তু এটা প্রোগ্রামটা 3-4 দিনের প্রোগ্রাম আমরা করেছি, যে এইটা আমরা আগামী 11 তারিখে 1 লক্ষ গাছ পূরণ হচ্ছে। ওই দিনকে আমরা একটা বাচ্চাদের এই উৎসাহ দেওয়ার জন্য, সমাজকে জাগানোর জন্য, সমাজকে কিভাবে আমরা কেন এই প্রোগ্রামটা নিয়েছিলাম গাছ লাগানো, সেটা ওই বাচ্চাদের মাধ্যম দিয়ে হলে কাজটা সুন্দর হয়। এই আঁকা প্রতিযোগিতার মাধ্যম দিয়ে গেলে খুব সুন্দর হয়, যার জন্য গঙ্গা পরিষ্কার আর আঁকা প্রতিযোগিতা, গাছ লাগানো দুটোকেই আমরা প্রধানত রেখেছিলাম। এই দুটো নিয়ে বাচ্চারা আঁকবে। আগামীকাল গাছ লাগাতে হবে, বেশি বেশি করে গাছ লাগাতে হবে। মানে 1 লক্ষ গাছ নয়, 1.5 লক্ষ গাছ নয়, কোটি কোটি গাছ লাগাতে হবে, তবে আমাদের ভারতবর্ষের প্রজন্মকে বাঁচিয়ে রাখতে পারবো। আমাদের শুধু বেঙ্গলে, হাওড়া জেলায় নয়, বাংলায় নয়, সারা ভারতবর্ষে গাছ লাগাতে হবে।
গাছ না লাগালে কোনো সন্তান সুস্থ থাকবে না। আজকে মা বাবারা ছেলে মেয়েদের শিক্ষার জন্য দৌড়চ্ছে, ছেলে পেছনে, মা আগিয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই শিক্ষাটা যে ছেলেকে দেব, তৈরি করব, বড় করব, এত খাটবো, একটা সময় গিয়ে ছেলে কি রাস্তায় বেরোতে পারবে? সে শিক্ষা নিয়ে কি সমাজের কাজ করতে পারবে? দেশের কাজটি করতে পারবে? আজকে সরকার ওই শিশুদের জন্য একটা টাকা বের করে, সেই টাকা গ্রাম থেকে অশিক্ষিত মানুষরা, চাষি ক্ষেত্রে তারা সেই টাকা ট্যাক্স দেয়, সেই টাকাটা নিয়েই আমাদের শিক্ষা ক্ষেত্রে খরচা হয়। তাহলে আমাদেরকে ওই ছেলেগুলোকে এমনভাবে তৈরি করতে হবে, এমনভাবে তাদের রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে, এমনভাবে তাদের সুস্থ থাকার জন্য আমাদের পরিবেশ তৈরি করতে হবে, তবে সেই ছেলেগুলো আজ শিক্ষার দামটা থাকবে। তাহলে শিক্ষার দাম তো থাকবে না। যার জন্য আমি সকলকে বলবো, সকল ভারতবাসীকে বলবো যে আসুন, আপনারা এগিয়ে আসুন, গাছ লাগান, বেশি বেশি করে গাছ লাগান। যদি ভারতবর্ষে আমাদের যদি 140 কোটি মানুষ থাকে, তাহলে 140 কোটি গাছ লাগানো উচিত। আর জায়গা আমাদের অনেক আছে, আমরা গাছ লাগাই, সকলে সুস্থ থাকি। আগামী দিনে আমাদের যে টেম্পারেচার আছে, যে গরম আসছে, বৃষ্টি হচ্ছে না, পলিউশন একদম খুব খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে, তাহলে আমাদের প্রজন্মকে আমরা সুস্থ রাখতে পারবো না। তাদের সুস্থ রাখার জন্য আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমার নাম আমার নাম হরেন পাত্র, দক্ষিণ থানা উপবাসী।